ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য। কেন? যারা যারা ইউটিউবে থাম্বনেল দেখছেন তারা প্রত্যেকেই জানেন আজকের ভিডিওটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের উপর ভিডিও, মানে অর্থনৈতিক স্বাধীনতা। 1947-এর 15th আগস্ট আমরা যে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা অ্যাচিভ করেছিলাম সেটা আমাদের কি ছিল? পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স। আমরা যাকে যা খুশি বলতে পারি, কিন্তু আমাদের যেটা মেন সমস্যা, যে কোনো সরকারি আসুক না কেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম কেউ দিতে পারে না। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি করে পাওয়া যেতে পারে, কি পলিসিতে পাওয়া যেতে পারে, তার জন্য আজকে কিছু মারাত্মক স্টেপ বলেছি। আমার মনে হয় প্রথমবার ইউটিউবে বাংলা চ্যানেল হিসাবে আমি আজকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা বলছি। যারা ভারত থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, ত্রিপুরা থেকে দেখছেন, সেই সমস্ত মানুষদের জন্য, বাঙালি মানুষদের জন্য প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, তাই জন্য পেশেন্স না হারিয়ে একদম প্রথম থেকে শেষ অবধি দেখবেন। খাতা পেন নিয়ে বসুন, সেই অনুযায়ী নিজেদের প্ল্যানিং করুন। দেখুন 3 থেকে 4 বছরের মধ্যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম 100% পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা যারাই প্রথমবার ইউটিউবে দেখছেন আমাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে ফেসবুক প্ল্যাটফর্মে দেখছেন অবশ্যই ইউটিউবে আসুন, কৌশিক স্যারের ক্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী পাশে থাকা বেল আইকন যদি ক্লিক না করেন তাহলে কিন্তু নতুন ভিডিও পাবেন না। আরেকটা কথা, যদি ভালো লেগে থাকে সবার মাঝখানে শেয়ার করে দিয়ে একটা লাইক দিন। যারা যারা এই কমার্সের প্রাইভেট টিউশনস এবং স্পোকেন ইংলিশে শিখতে চাইছেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন, এবং যারা মনে করছেন প্রাইভেট সেক্টরে জব করতে চান ডেসক্রিপশন বক্সের লিঙ্কের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কথা না বাড়িয়ে চলে আসছি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা মাস্টার ক্লাস ফাইন্যান্সিয়াল ফ্রিডমের উপর, বা বলতে পারেন হাউ টু গেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো ফার্স্ট পয়েন্ট যে জিনিসের উপর গুরুত্ব দেব বা ডিফাইন ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম গোল। মানে কি? পরিষ্কার কথা, আপনাকে প্রথমেই চিন্তা করে নিতে হবে আপনি কত টাকায় ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন। মানেটা কি? কারো কারো রোজগার হয়তো 10,000, 15,000, 20,000, 30,000, সে মনে করছে 1 লক্ষ টাকা যদি আমি রোজগার করতে পারতাম, কি 2 লক্ষ টাকা রোজগার করতে পারতাম, কি 3 লক্ষ টাকা রোজগার করতে পারতাম, তাহলে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতাম। আমার যা যা ইচ্ছে ছিল, যা যা মনে মনে বাসনা ছিল, গাড়ি বাড়ি যা কিছু আছে সব কিছু কিনে ফেলতে পারতাম। তো কত টাকা চাই সেটা একবারে প্রথমে অ্যানালিসিস করে নিতে হবে। তার কারণ হচ্ছে কি, আপনার মান্থলি ইনকাম কত হলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন সেটা প্রথমে ডিসাইড করুন। সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে, কি বলবো? সেকেন্ড প্রবলেম, প্ল্যানিং ইউর বাজেট। বাজেট জিনিসটা কি? সেটা হচ্ছে কি, কিসের জন্য কত খরচ করবেন সেটা আপনাকে বাজেটিংয়ের মাধ্যমে তৈরি করতে হয়। আমরা যেটা লক্ষ্য করেছি, যখন আমাদের 10 টাকা রোজগার থাকে আমাদের বাজেট একরকম হয়, আমাদের যখন 100 টাকা রোজগার হয়ে যায় তখন আমাদের খরচাপাতির স্টাইলটা অন্য রকম হয়ে যায়। সেই কারণে আগের থেকেই বাজেটিং করুন, কেননা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু সেভিংস থেকে পাওয়া যেতে পারে। চলে আসছি থার্ড পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, বা কি গেট ডেপথ আউট ফ্রম ইউর লাইফ। আমাদের মধ্যে আজকালকার দিনে খুব একটা জিনিস চলেছে, সেটা হচ্ছে কি জানেন তো? ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা শত্রু বলতে পারেন এটা, সেটা হচ্ছে কোনো জিনিস ইএমআইতে পারচেস করা। প্রত্যেকের হাতেই দেখবেন বিভিন্ন কোম্পানির ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড নয় সরি ক্রেডিট কার্ড আছে, এবং ক্রেডিট কার্ডগুলোকে এরা কি করছে, আপনি ক্রেডিট কার্ডে আপনার কি জানেন তো, ইন্টারেস্ট তো ভরতেই হয়, পাশাপাশি জিএসটি ভরতে হয়। মানে কি বলবো, একবারে ডেঞ্জারাস জিনিস। তো কোনো জিনিস লোন নিয়ে কেনা বা লোন নিয়ে কেনার চিন্তা ভাবনা করলে প্রথমে এটাকে মাথার থেকে হাঁটান, কেননা কি, এটা থাকলে আপনি কোনো দিন কোনো সময় ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন না। একদম লোন ছাড়া লাইফ লিড করার চেষ্টা করুন। এটা হচ্ছে আমার আপনাদের প্রতি অ্যাডভাইস নয়, রিকোয়েস্ট। এটা হচ্ছে ব্যাপার। চতুর্থ পয়েন্ট, তারপরে কি, বি স্মার্ট অ্যাবাউট ইউর কেরিয়ার চয়েস। আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা কেরিয়ার চয়েসের জন্য একটা
প্ল্যানিং করি না, হঠাৎ করে এটাই কেরিয়ার হলো কি এটাতে উপর কেরিয়ার করি। কেন বলছি স্মার্ট কেরিয়ার? আজ থেকে 4-5 বছর পরেও যাতে সেই কেরিয়ারটা বা সেই জিনিসটা চলে, সেটার উপর যে কোনো জিনিস একদম তৈরি করে নিতে হবে, যে এই প্ল্যানিংয়ে এইটাতে প্রচুর ফাইন্যান্স আসছে বা এটাতে প্রচুর টাকা আসছে, সেরকম কেরিয়ারকে সিলেক্ট করে নিন, তবেই কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া যেতে পারে। গেট ইমার্জেন্সি প্ল্যান। ইমার্জেন্সি প্ল্যান কীরকম হয় দেখুন, পরিষ্কার কথা, শরীর থেকে শুরু করে যে কোনো অ্যাক্সিডেন্ট আসার কিন্তু কোনো সময় থাকে না। যেমন কালই আমার একটা অটো অ্যাক্সিডেন্ট হওয়ার হতে হতে আমি বেঁচে গেছি, অটো থেকে গিয়ে থেকে। তো ভীষণভাবে বিপজ্জনক জিনিস, এটা কিন্তু ইমার্জেন্সি প্ল্যান আপনাকে আগের থেকেই করে নিতে হবে। হসপিটালাইজ যদি হতে হয় বা হসপিটালাইজ যদি হন, জেনে রাখবেন আপনার ফাইন্যান্সের 70,000 থেকে 1 লাখ টাকা হু করে টেনে নেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমার্জেন্সি প্ল্যান করতে হবে গিয়েতে। তারপরেরটা চলে আসছি, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্ল্যান, সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, প্ল্যান ফর বিগ পারচেসের ক্ষেত্রে আপনি ফরেন ট্রিপ বলতে পারেন, আপনার দেশের ট্রিপ বলতে পারেন, যে কোনো জিনিসের ট্রিপ। হয়তো আপনি মনে করছেন যে আপনি একটা ট্রিপ করবেন কেদারনাথ কি আজকে সিমলা কুলু মানালি বা যে কোনো জিনিস, যেটাতে দেখা গেল আপনি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের নিয়ে আপনি টোটাল 10-15 দিনের ট্যুর কি 20 দিনের ট্যুর করতে আপনার প্রায় 70,000 থেকে 1 লাখ টাকা আপনার প্রায় খরচা পড়ছে। সেক্ষেত্রে আপনাকে আগের থেকে প্ল্যানিং করে প্রত্যেক মাসে 7 থেকে 8,000 টাকা করে সেভিংস করে যদি আপনি নিতে পারেন, মোটামুটি 1 বছর বাদে আপনি যখন দেখলেন যে টাকাটা মোটামুটি লাখখানেক টাকার কাছাকাছি দাঁড়িয়ে গেছে, তখন আপনি এই ট্রিপের প্ল্যান করতেই পারেন। আপনার যদি ফিক্সড প্ল্যানিং জেনে রাখবেন 70-80 হাজারের মধ্যে হয়ে যাচ্ছে, আপনাকে 1 লাখ হিসাবে মুভ করতে হবে। কেননা জেনে রাখবেন আপনি যেটা বাজেট করছেন তার থেকে কিছুটা না কিছু বেশি খরচা হবেই, এবং বেড়াতে গিয়ে আপনার যদি হাতে পয়সার টান পড়ে, তাহলে জেনে রাখবেন আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। তো সুতরাং আগের থেকেই সেই প্ল্যানিংটা করে আপনাকে বেরোতে হবে। চলে আসছি ভীষণ ইয়েতে, সেটা হচ্ছে ইনভেস্ট ইওর হচ্ছে একটা ইনভেস্ট করতে হবে আপনার ফাইন্যান্সের ইয়েকে। আপনাদের মধ্যে অনেকেই আছে আমরা ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটে ইউজ করি টাকা, কিন্তু দেখেছি শেয়ার মার্কেটের টাকা যদি আপনি ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, অনেক বেশি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে আপনার সুবিধা। কিন্তু আমি এটা কিন্তু বলছি না যে আপনি না জেনে ইনভেস্ট করুন, কেননা শেয়ার মার্কেট ডিপেন্ড অন রিস্ক। আমি কখনোই বলবো না ভুলভাল আপনি ইনভেস্ট করে সর্বশান্ত হয়ে যান, এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা হচ্ছে ব্যাপার, যা কিছু করবেন দায়িত্ব নিয়ে করবেন। তারপরে কি, যে লুক ফর সেভ মানি এনিওয়ে। লুক ফর সেভ মানি এনিওয়ে মানে কি, আমাদের বিভিন্ন জায়গায় আজকাল কি হচ্ছে জানেন তো, রেকারিং কস্ট অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। ওই রেকারিং কস্ট আপনাদের মনে হতেই পারে যে অতিরিক্ত পরিমাণে বাড়ছে কি করে। আপনারা যে কোনো জিনিস দেখুন, আজকে টেলিফোন বিল থেকে শুরু করে দেখুন, টিভি থেকে শুরু করুন, রেকারিং কস্টের বাড়ার জায়গা প্রচুর। তো এইরকম যত কস্ট আপনি কমাতে পারবেন, যতটা সেভ করতে পারবেন, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে যাবেন। তারপরটা কি, লিভ বিলো ইওর মিনস বা নিড। কি বলতে চাইছি, যতটা কমে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছেন সবসময় ব্র্যান্ডেড ছাড়া চলেন না। হয়তো সানগ্লাস পরছেন, একদম সুপার ব্র্যান্ডেড সানগ্লাস যেটা আছে রেব্যান বা ফার্স্ট ট্র্যাকের একদম টপ মডেল যেগুলো আছে সেগুলো পরছেন। হ্যাঁ, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, আপনার চোখ খুব ঠান্ডা থাকছে, অসম্ভব। কিন্তু এর থেকেও যদি একটু কম দামে আপনি ইউজটা করেন, তাহলে সেই টাকাটা আপনারই থাকবে, আপনার ব্যাংকে থাকবে, এবং আপনার বিপদের সময় আপনাকে সাপোর্ট দেবে। তো সেই জায়গাটা মাথায় রাখবেন যে আপনার নিড জেনে রাখবেন। টাকা পয়সা যত বেশি আপনি খরচা করবেন, কেননা লাইফস্টাইলের কোনো শেষ নেই, কেননা লাইফস্টাইল কিন্তু বাড়তেই থাকে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে ক্রিয়েট প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে কি, একটু দেখুন, আমার প্যাসিভ ইনকামের উপর ভিডিও আছে, ডিটেলসে বলবো না, 2-1টা কথা বলবো। সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি ঘুমিয়ে থাকলেও সেখান থেকে আপনার ইনকাম আসতে থাকবে। তো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসছি 11 নম্বর পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মেক ইউর হেলথ ফিট।
ফিট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে প্রত্যেককে বলবো। এটা যদিও আপনাদের মনে হতে পারে কিন্তু ফিজিক্যাল ফিটনেস সেটা তো আপনি কি এক্সারসাইজের ট্রেনার হয়ে গেছেন? না স্যার, এক্সারসাইজের ট্রেনার হয়নি। আপনি যদি ফিজিক্যালি ফিট হন তাহলে জেনে রাখবেন আপনার প্রেশার, সুগার বা অন্যান্য যে সমস্ত জন্য মেডিসিন প্রতিনিয়ত কিনতে হয়, সেই প্রতিনিয়ত মেডিসিন কেনার হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার কিন্তু কিছু না কিছু সেভিংস হবে, যেখান থেকে আপনি একটা বড় অ্যামাউন্টের টাকা জমাতে পারবেন। এরপর চলে আসছি যেটা 12 নম্বর পয়েন্ট হিসাবে বলবো, হচ্ছে ইন্স্যুরেন্সের একটা প্ল্যান নিয়ে রাখতে হবে। দেখুন, ইন্স্যুরেন্সের মধ্যে 3 ধরনের ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে। একটা হচ্ছে টার্মস ইন্স্যুরেন্স, একটা মেডিকেলের যে কোনো একটা মেডিক্লেম নিতে হবে, কেননা কি যে কোনো মুহূর্তে আপনি যদি মানে অসুস্থ হন একটা বিরাট অ্যামাউন্টের টাকা চলে যাবে, এবং তার সাথে আপনি একটা লং প্ল্যানিং করে রাখবেন। এটা হচ্ছে 12 নম্বর গেল। নেক্সট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট 13 হচ্ছে, এটা আমাদের অনেকেই করেন না, সে হচ্ছে একজন ফাইনান্সিয়াল মেন্টার দরকার। ফাইনান্সিয়াল মেন্টার কেন দরকার বা ফাইনান্সিয়াল মেন্টারের কী কারণে দরকার হচ্ছে গুরুত্বপূর্ণ। ফাইনান্সিয়াল মেন্টার যদি আপনার না থাকে তাহলে অসুবিধা কোথায় হবে? একটা জিনিস মনে রাখবেন, আপনার পক্ষে কিন্তু আপনি ধরুন অ্যাজ এ টিচার, আপনি ধরুন একজন প্রফেসর, আপনি ধরুন একজন লয়ার, আপনি কিন্তু ফাইন্যান্সের ম্যাটারগুলো ভালো জানলেও অতটা ভালো জানেন না যারা 24 ঘন্টায় এটা নিয়ে কালচার করছে। তো আপনাকে একটা ফাইনান্সিয়াল মেন্টার দিতেই হবে যারা আপনাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্টগুলো করে দেবে। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ বা ইয়েতে, সেভ কনসিস্টেন্টলি, সেভ এবং ইনভেস্ট কনসিস্টেন্টলি। তো আপনাদের মনে হতেই পারে সেভ কনসিস্টেন্সি মানে কি? পরিষ্কার কথা, আজকে ধরুন আপনি 1 মাসে সেভ করলেন, পরের মাসে ধরুন 1 মাসে বেশি খরচা আছে, সেভ করা গেল না, তারপরের মাসেও খরচা হলো, সেভ করে গ্যালোপিন লোকালের মতো চললে হবে না। প্রত্যেক মাসেই আপনাকে কিছু না কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেভ করে সেটাকে মার্কেটে ইনভেস্ট করতে হবে, তবেই কিন্তু আপনি ফাইনান্সিয়াল ফ্রিডম পাবেন। আপনি বারবার বলছি, এটা ফাইনান্সিয়াল ফ্রিডমের মাস্টার ক্লাস, পুরোপুরি ফ্রিতে ভিডিওটা পাচ্ছেন আপনারা। এবং তারপরে লাস্ট পয়েন্ট যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেস্ট ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্ট পেশেন্স আপনাকে রাখতেই হবে। ডিসিপ্লিন কেন বললাম? আপনার হাতে প্রচুর টাকা এসে গেলে অনেককেই দেখা যায় যে প্রচণ্ড উদ্ধত্ত এসে গেছে, প্রচণ্ডভাবে টাকা নষ্ট করে ফেলছে। এরকম করলে হবে না। সেলফ ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেরমভাবে ছিলেন সেরমভাবে লাইফ কাটান, এমন কিছু করবেন না যেটা আপনাকে আপনার লাইফকে শেষ দিকে নিয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, ধৈর্য, পেশেন্স আপনাকে কনসিস্টেন্টলিভাবে রাখতে হবে। কেননা কি, ধৈর্য এমন একটা জিনিস, আপনার কনসিস্টেন্টলি পেশেন্স আপনাকে একদম 100% নয় 1000% সাকসেস দেবে। তাহলে বন্ধুরা, যারা এই এতক্ষণ ভিডিওতে আমার সাথে ছিলেন তাদেরকে বলবো, 8 থেকে 80 নয়, একদম ছোটোবেলা থেকে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখুন। আমাদের জীবনে ফাইনান্সিয়াল ফ্রিডম আসুন, কারণ নাকি ফাইনান্সিয়াল ফ্রিডমের থেকে আনন্দ বোধহয় পলিটিক্যাল ফ্রিডমও নেই। তো সুতরাং খুব ভালো করে ভিডিওটাকে বারবার দেখুন। ভিউ বাড়ানোর জন্য বলছি না, বলছি প্রত্যেকটা পয়েন্ট লিখে নিজেদের জীবনে প্র্যাকটিস করতে থাকুন। 3 থেকে 4 বছর যদি এটা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন, আমার ধারণা আপনাদের লাইফে ফাইনান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক স্বাধীনতা আসবেই। খুব ভালো লাগলো আমাকে এতক্ষণ সময় দিলেন আপনারা। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।